প্রশ্ন করেছেন এক ভাই যে গোবর পাক না না পাক। যখনই কোনো প্রশ্ন করবেন তো উদ্দেশ্য জাতি করে নেক হয় যে আমি মাসলাটা জানবো, কিন্তু যদি এর ভিতরে লুকায়িত থাকে যে রে 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 দেখো দেখো এর আবার কি সহি আকীদার আলেম গোবরকে পাক করে দিল, কথা বলছেন, অসৎ উদ্দেশ্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অসৎ উদ্দেশ্য, তাহলে তখন আপনাদের ইতিহাস আমাকে তুলে ধরতে হবে যে আমরা তো গোবর পাক করলাম, যে এমন পশুর গোবর যে পশুর গোস্ত খাওয়া যায়, কিন্তু আপনাদের ফিকার কিতাবে তো 1 দিরহাম পর্যন্ত নাজাসাতে গালিজানিও নামাজ হবে, আর নাজাসাতে খাফিফা রোবো সব কাপড়ের 4 ভাগ, এত বড় আমার আলখাল্লা আছে ধরেন পৃষ্ঠ আছে, এর 4 ভাগের 1 ভাগও যদি ভিজা থাকে তবুও জাযাতি সালাত মাহু নামাজ জায়েজ হয়ে যাবে। সুতরাং কখনো আপনি অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, না হলে আবার ওই মাসলাগুলি বলতে হবে আপনাদের মুখ বন্ধ করার জন্য, কথা বোঝা গেছে। সুতরাং সহি কথা জানার চেষ্টা করবেন আমল করার উদ্দেশ্যে। আরেকটি কথা এখানে জেনে রাখেন যে কোনো কিছু পাক হলেই যে খাওয়া জায়েজ হবে এটাও জরুরি না। অনেক কিছুই পাক কিন্তু খাওয়া হচ্ছে হারাম, অনেক কিছু পাক কিন্তু পান করা হচ্ছে হারাম, বোঝা গেছে কিনা। এই কায়দাটা জেনে নিলে যখন বীর্যর মাসলা আসবে যে বীর্য নুতফা মনি পাক না না পাক, কেউ পাক করলে এত গায়ের জ্বালা হয়ে যায়, পাক সে করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, এবং আল্লাহ নাপাক বস্তু থেকে এত সুন্দর মানুষ পয়দা করেন নাই, যুক্তিও রয়েছে, তার আগে দলিল রয়েছে। কেউ যদি মানি পাক করে দেয় তখন এই গোড়ারা বলে যে তাহলে খাও, আরে সব যদি তাই হয় তো কাশপোটা, যে কাশপোটা কত সর্দি কাশি বেরোচ্ছে কাপড়ে লাগবে, নাপাক হবে নাকি? কাশপোটা খাবে? তোমাদের মজাবে তো কাশপোটা নাপাক নয়, তো কাশপোটা খাওয়া চলবে? হ্যাঁ, মাটি পাক না নাপাক বলেন? শুধু পাক না পাক করে? হ্যাঁ, তাহের মুতাহেরও শুধু পাক নয়, মাটি এমন এক বস্তু যেটা হচ্ছে কি তাহের পাক এবং অন্যকে পাক, মানুষকে পাক করতে পারে। গোসল ফরজে আছে, গোসল করতে পারছেন না, তায়াম্মুম করেন, পাক হয়ে গেলেন আপনি। উযু করতে হবে, উযু করতে পারছেন না বা পানি নেই, মাটিতে কি করে দেয়? তাহের মুতাহের, আপনাকে আমাকে পাক করে দেয়। তারপরে যদি ফতোয়া জিজ্ঞাসা মাটি খাওয়া জায়েজ তো কি বলবেন? জায়েজ? মোটেই জায়েজ নাই, কথা বলছে। কাদা খাওয়া জায়েজ না? জায়েজ নাই। তখন অন্য অন্য শরীয়তে নীতিমালা রয়েছে, হিকমা রয়েছে যে কোনটাতে উপকার রয়েছে কোনটা অপকার রয়েছে, যাতে উপকারের চাইতে অপকার বেশি ক্ষতি বেশি, সেগুলোকে আল্লাহ খাবাইছে বলেছেন, সেগুলো খাওয়া যাবে না। জি হ্যাঁ, বা সেগুলি বর্জনীয়, সেগুলি খাবাইছে না হইলো তাইয়্যিব হইলো, মাটি তাইয়্যিব কিন্তু খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই ক্ষেত্রে এখন আসুন, গোবর বা মাকুলুল্লাহম, যে সব জীব জন্তু খাওয়া যায় তার পেশাব বা গোবর নেদি এগুলি পাক না না পাক, উট হোক অথবা গরু মহিষ হোক অথবা বকরি ছাগল হোক, এই ক্ষেত্রে বহু দলিল রয়েছে। জি হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন, অন্য আইম্মাদের কিতাব অধ্যায় রয়েছে, হাদিসের কিতাব অধ্যায় রয়েছে, তারা যথেষ্ট কোরআন সুন্নাহ থেকে ফিকহ বুঝতেন। জি, তারা দলিলগুলি এবং বাবগুলি কায়েম করেছেন এবং হাদিসগুলো নিয়ে এসেছেন এটা প্রমাণ করার জন্য যে সব জীবজন্তুর গোস্ত খাওয়া যায় তার পেশাব আর গোবর নেদি হচ্ছে, হ্যাঁ, যেসব জীবজন্তুর গোস্ত খাওয়া যায় সেসবের পেশাব আর গোবর বা নেদি এগুলি হচ্ছে পাক। পাক গোস্ত খাওয়া যায় কিন্তু পেশাব পান করা জায়েজ নাই, গোবর খাওয়া জায়েজ নাই কিন্তু গোবর পাক, গোবর নেদি পাক। এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লি ফি মারাবিজিল গানাম, বকরি বাঁধার ছাগল বাঁধার জায়গায় কি আমরা নামাজ পড়তে পারবো? কি বলেছেন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাল্লি ফিহা, নামাজ পড়ো। নাম, হ্যাঁ নামাজ পড়ো। যেখানে বকরি বাঁধা সেখানে পেশাব থাকে না? একটা বকরি না, বকরির পাল, সেখানে নেদি থাকে না? থাকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যারে ওখানে তো পেশাব আর নেদি সাফ করে নামাজ পড়বে বা ওখানে নামাজ পড়বে না, বলেছেন? কি বোঝা গেল? জি হ্যাঁ। তো এইরকম বেশ কিছু দলিল রয়েছে যেগুলোতে যাচ্ছি না, সংক্ষেপে এতটাই যথেষ্ট। জি হ্যাঁ।